আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা প্ল্যানিং শেয়ার করব আমার ক্লায়েন্টের জন্য যেটা আমি করেছিলাম। তো এখানে একটু বলে রাখি সঙ্গত কারণে আমি হচ্ছে আমার ক্লায়েন্টের ডিটেইলস তাদের Facebook পেজ, ওয়েবসাইট বা অন্য কোনো ডিটেইলস আমি আসলে শেয়ার করতে পারব না। একটু রিস্কি হয়ে যায় আরকি। প্ল্যানিংটা আপনাদেরকে শেয়ার করি এবং সেটাই মূল ফ্যাক্টর আরকি। তো সেক্ষেত্রে এটা আমি বলে রাখি এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন এবং তারা তাদের নতুন নতুন একটা কোর্স আসলে স্টার্ট করবে ইংলিশের উপর বেস করে এবং এসএসসি থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যারা স্টুডেন্টগুলো আছে এটা হচ্ছে তাদের টার্গেট। তো এই রিলেটেড তো বা বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ড আসলে তৈরি হয়ে গেছে বা ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। তাদেরকে একটু অ্যানালাইসিস করে আমি দেখলাম যে তারা আসলে কোন ধরনের কন্টেন্ট এবং কোন ধরনের ফোকাস করতেছে তাদের কন্টেন্টের উপরে। তাদের যে আদার সোশ্যাল মিডিয়া আছে লাইক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ওয়েবসাইট এবং ইউটিউবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে এই সেক্টরগুলোতে। তো তারা আসলে কিভাবে তাদের মার্কেটিংটা সাজাচ্ছে এবং কোন কোন নতুন নতুন কোর্স তাদেরকে নিয়ে আসতেছে এই বিষয়গুলো মেজার করার চেষ্টা করলাম প্রথমে এবং পরবর্তীতে তাদের পয়েন্টের উপরে বেস করে আমরা কিভাবে আমাদের যে আমরা কিভাবে আমাদের প্ল্যানিংটা আসলে আসলে সাজাতে পারি সেটা আসলে ডিপেন্ড করে আর কি। তো প্রথমে দেখেন প্রথমে 10 মিনিট স্কুলের কথা তো আসলে সবাই জানেন, এটা আসলে আমরা না দেখাই। আমরা একটু পরের দুইটা একটু মেজার করে দেখার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে আপনার বৃত্ত, হ্যাঁ? তো বৃত্তকে হয়তো আপনারা সবাই চিনেন যারা মোটামুটি এডুকেশনাল সেক্টর নিয়ে কাজ করছেন। অবশ্যই এই পেজগুলোকে আপনাদের দেখা হয়েছে। যেমন বৃত্ত একটা আছে, তারপর হচ্ছে আপনার এই যে শিখো একটা প্ল্যাটফর্ম আছে। এই ২ টা অনেক বাংলাদেশের টপ লেভেল প্ল্যাটফর্ম যদি যদি আপনি ধরেন তাহলে এটা থাকবে আরকি। তো যদি আমি একটু বৃত্তর কাছে আসি, এটা একটু লোড হোক। তো আমি এখানে তাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া পেলাম। তাদের হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং হচ্ছে ওয়েবসাইট। সবগুলো মোটামুটি অনেক পারফেক্ট এবং তারা সবগুলোতেই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। এবং তাদের যে রেগুলার কোর্সগুলো আসে, যে রেগুলার লাইভ ক্লাসগুলো হয়, তাদের যে টিচারগুলো আছে তাদেরকে ইন্ট্রোডিউশন থেকে শুরু করে সব কিছু তারা খুবই পারফেক্টলি আসলে করতেছে। তো এখানে আমি তাদের ফেসবুক যে পেজটা আছে সেটাকে অ্যানালিসিস করে দেখলাম তারা কী কী ধরনের কন্টেন্ট আসলে প্রোভাইড করে। প্রথমত তারা ফেসবুকে রিলস প্রোভাইড করে, তারপরে ইমেজ বা ফটো, ভিডিও এবং হাই গ্রাফিক্স কিছু ইমেজ এবং ভিডিও এবং মাঝে মাঝে তারা এআইও ইউজ করে থাকে আর কি। হ্যাঁ, এআই দিয়ে বিভিন্ন ভিডিও এবং ইমেজ তারা ব্যবহার করে থাকে আর কি। তো দেখেন আমি একটু যদি বৃত্ত নিয়ে কথা বলি তাহলে দেখেন এদের যে লোগোটা আছে আসলে আছে, হ্যাঁ? তো তারা লোগোর উপরে বেস করে তাদের প্রত্যেকটা কন্টেন্টের স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু তারা সেট করে আর কি। তো তারা কিন্তু ভিজুয়ালাইজেশনটা অনেক বেটার করে। তাদের যে কন্টেন্টগুলো তৈরি হয় সেটা অনেক হাই গ্রাফিক্স হয়। তো এইখানে আমি কি কি পেলাম আসলে? তো এখানে দেখেন তাদের যে অ্যাডগুলো তাদের চলতেছে আর কি, সেই অ্যাডের মধ্যে তারা কোন কোন ধরনের কন্টেন্ট তারা ইউজ করতেছে অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য আর কি। প্রথমত তারা স্টুডেন্টের যে রিভিউটা আছে, হ্যাঁ? স্টুডেন্ট তাদের এখান থেকে পড়ে আফটার এবং বিফোর তাদের রেজাল্টে কী হয়েছে সেটা, এবং যারা টপ লেভেলের স্টুডেন্ট তাদেরকে নিয়ে তারা ব্রডকাস্ট করে এবং ব্রডকাস্টে যে ছোটো ছোটো ক্লিপগুলো আসলে হয়, হুক পয়েন্টগুলো হয়, সেগুলো তাদের বিভিন্ন কন্টেন্ট এবং তাদের অ্যাডের মধ্যে তারা ইউজ করতে পারে। এবং তাদের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ইনস্টলেশন থেকেও শুরু করে তাদের বিভিন্ন কন্টেন্ট তারা ছাড়ে এবং লাইভ সেশন যে এক্সামগুলো হয়, হ্যাঁ? এখান থেকেও তারা আসলে অডিয়েন্স গ্র্যাব করার চেষ্টা করে। তো এখান থেকে যতটুকু বুঝলাম তারা তারা অ্যাডের যে দিকে ফোকাস করতেছে সেটা হচ্ছে তাদের স্টুডেন্টদের যে রিভিউ সেটা, তাদের যে অ্যাপ আছে সেটাকে ইনস্টলেশন করার জন্য এবং তাদের লাইভ যে ক্লাস বা সেমিনারগুলো চলে সেগুলো থেকে তারা প্রমোট করতেছে আর কি। এবং কোন কোন বাটন তারা ইউজ করতেছে, যেমন ইনস্টল নাও এই অ্যাপের জন্য যেটা, তারপরে শপ নাও এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, এবং ইউজ অ্যাপ এটাও অ্যাপের জন্য, এবং সেন্ড মেসেজ এটা ডিরেক্টলি কথা কনভারসেশন করার জন্য, এবং তাদের যে কোর্সগুলো রেকর্ডেড কোর্সগুলো আছে সেগুলো ডিরেক্ট কেনার জন্য তারা হচ্ছে আপনার অর্ডার নাও এবং স্বপ্না বাটনটা ইউজ করতেছে। এবং তাদের ফেসবুক বর্তমানে ফলোয়ার্স হচ্ছে ৬২,০০০, বাট তারপর তারা লাইক ক্যাম্পেইন চালিয়ে রাখছে তাদের যে ফলোয়ার্স আছে সেটা ডে বাই ডে আসলে গ্রো হোক আর কি, এটার জন্য। তো এখানে আরেকটা যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে শিখো, এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক পপুলার। তো দেখেন এরাও কিন্তু তাদের যে লোগোটা আছে সেটার উপরে বেস করে তাদের প্রত্যেকটা কন্টেন্টের স্ট্রাকচার বা ডিজাইন কিন্তু সাজিয়েছে, ঠিক আছে? তো এইখানে দেখেন এটা কিন্তু অনেক ভালো। তো এখানে আমি তাদেরকে ফলো করে যতটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে তাদের যে ফেসবুকে যে কন্টেন্টটা যায় সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ইসের মতো, বৃত্তর মতো, বাট তাদের যদি আপনি অ্যাডের হিসাবে আসেন তাহলে সেখানে কিন্তু একটু চেঞ্জেস আছে। যেমন তারা ডিরেক্ট অ্যান্সার এবং কোশ্চেনের দিকে আসে, মানে যারা স্টুডেন্ট আছে ক্লাস 8-এ পড়ুক, ক্লাস 10-এ পড়ুক অথবা ইন্টারমিডিয়েটে যারা আছে বা যারা অ্যাডমিশন দিচ্ছে না কেন, তাদেরকে ডিরেক্ট কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে তারা হচ্ছে তাদের কন্টেন্টগুলো তৈরি করতেছে এখানে। এবং তারা ইনফ্লুয়েন্স স্টুডেন্টকে তৈরি করতেছে আর কি, ঠিক আছে? মানে স্টুডেন্টকে ইনফ্লুয়েন্স করতেছে তাদের কাছ থেকে কোর্স কেনার জন্য বা কোনো একটা বিষয় শেখার জন্য, বিজনেস তাদের হচ্ছে মেন্টাল যে হেলথ আছে সেটাকে ভালো রাখার জন্য এবং তাদের ফিউচারের যে প্ল্যানিংটাতে সেটা করার জন্য আর কি। সব বিষয়ে তারা হেল্প করতেছে কন্টেন্টের মাধ্যমে। এবং তাদের যে অ্যাপ আছে সেটা ইনস্টলেশনের
মোটিভেশনের জন্য তারা কাজ করতেছে এবং এই যে লাইভ যে সেশনটা আসলে হয় সেটার জন্য ফোর্স করতেছে আর কি। তো এখানে অ্যাজ ইউজুয়াল তারা বিভিন্ন বাটন ইউজ করছে, যেমন সাইন আপ বাটন অ্যাপের জন্য, স্বপ্ন বাটন ওয়েবসাইট পারচেসের জন্য, ইউজ অ্যাপ এটাও অ্যাপের জন্য, এবং ডিরেক্ট কথা বলার জন্য মেসেজ এবং হচ্ছে লাইক ক্যাম্পেইন, এগুলো সবগুলো কিন্তু চালিয়ে রাখছে। কোর্সগুলো লঞ্চ করতেছে অথবা এই ধরনের আপনার ইনস্টিটিউশনগুলো চালাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা বিষয় কমন যে তারা ডিরেক্ট স্টুডেন্টের সাথে কথা এবং কমিউনিকেশনের মধ্যে তাদের প্রোডাক্ট বা তাদের হচ্ছে যে কোর্সগুলো সেগুলো কিন্তু সেল করার চেষ্টা করে আর কি। তো এইটা বাস্তবতা মেনে নিয়ে আমরা হচ্ছে কিছু প্ল্যানিং আসলে সাজিয়েছি আমাদের কোর্সের জন্য বা আমাদের যে ক্লায়েন্ট তাদের জন্য। তো এখানে বাংলাদেশে যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 3টা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভিত্তি করে আমাদের এই যে অনলাইন ভিত্তিক যে কোর্স আছে বা অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো আছে সেগুলো আসলে ডিপেন্ড করে। সেটা প্রথমত হচ্ছে রেজাল্ট। একটা স্টুডেন্ট যখন এখান থেকে আমার প্রতিষ্ঠান থেকে ক্লাস করে বা শিক্ষা নিয়ে সে যখন রেজাল্টটা ভালো করবে তখন কিন্তু তার রিলায়েবিলিটিটা তৈরি হয় আর কি। তবে রিপিটেডলি, হ্যাঁ, সে কি আসলে আমার কাছ থেকে জাস্ট একবারই কোর্স কিনছে বা সেটা কি জাস্ট একবারই নিছে বা সে কি বারবার আমার কাছে কোর্স কিনতেছে কিনা, ঠিক আছে, বা কাউকে রেফার করতেছে কিনা, এটা কিন্তু ভাই ওয়ার্ড অফ মাউথ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পালন করে আর কি। আর একটা হচ্ছে আপনার রিলেটিবিলিটি, মানে এটা হচ্ছে অডিয়েন্স বা যারা স্টুডেন্ট আছে তারা আসলে আমাদের সাথে কানেক্ট করতে পারতেছে কিনা। হ্যাঁ, এই 3টা বিষয় যখন আমরা সলভ করতে পারবো তখন আমাদের এই যে অনলাইন ভিত্তিক যে কোর্স বা সে যে শিক্ষণীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু ভালো করবে আর কি। তো আমরা 3 মাসের একটা প্ল্যানিং আসলে আমরা রাখছি। তো 3 মাসের প্রথম মাসে হচ্ছে আমাদের টার্গেট থাকবে আমাদের স্টুডেন্টের অ্যাটেনশন। প্রথম মাসে আমাদের টার্গেট থাকবে স্টুডেন্টের অ্যাটেনশন গ্রাফ এবং ভিজিবিলিটি তৈরি করা। সেকেন্ড মাসে হচ্ছে আমাদেরকে ট্রাস্ট এবং এঙ্গেজমেন্ট তৈরি করা, এবং লাস্ট মাসে হচ্ছে আমাদের কনভার্সন এবং সেলস, এই 3টার উপর ভিত্তি করে আমরা একটা প্ল্যানিং সাজিয়েছি। তো প্রথম মাসে আমাদের আসলে আমরা কী কী করবো আর কি এখানে। তো প্রথম মাসে যেহেতু আমাদের প্ল্যানিং যে আমাদের স্টুডেন্টকে গ্রাফ করতে হবে বা ট্রাস্ট বিল্ডের বিষয়টা পরেটা, প্রথমত হচ্ছে আমাদের ভিজিবিলিটি তৈরি করতে হবে এবং আমাদের অ্যাটেনশন গ্রাফ করতে হবে আমাদের কোর্সের উপর বা আমাদের প্রতিষ্ঠানের উপরে আর কি। তো সেক্ষেত্রে প্রথম গোল হচ্ছে আমাদের স্টুডেন্ট যাতে আমাদেরকে দেখে, আমাদেরকে চিনে, সেই বিষয়টা ফোকাস করা। তো প্রথমত আমরা হচ্ছে যে উইকলি বেসিসে বিভিন্ন কন্টেন্টগুলো আসলে প্রোভাইড করব। আচ্ছা, তো প্রথমত আমরা কন্টেন্টের উপর ফোকাস করব, মানে ডিফারেন্ট কন্টেন্ট আসলে তৈরি করবো যাতে অডিয়েন্সের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আমরা। তো প্রথম কন্টেন্টের হুক আমরা কি বিভিন্ন ধরনের হুক এখানে ইউজ করতে পারি মাল্টিপল কন্টেন্টের ক্ষেত্রে। যেমন প্রথম যদি দু একটা লাইন আমি এখানে বলি যে এই চ্যাপ্টার স্কিল হতে পারে আমার এসএসসিতে পাস করা বা ফেল করা একটা মূল কারণ, ঠিক আছে, বা এই রুলস হচ্ছে আপনার এই একটা রুলসে হচ্ছে আপনার 80 মার্কস আসলে আপনি গেইন করতে পারবেন। তারপর হচ্ছে 2027 সালের এসএসসি ম্যানুয়াল যে রোড ম্যাপগুলো আছে সেগুলো আপনি কীভাবে তৈরি করবেন, বা টপ কমন হচ্ছে 50টা কোশ্চেন যেটা আপনি পড়বেন। তো এইরকম সাপোজ ছোটো ছোটো যে ইনফ্লুয়েন্সগুলো আছে সেগুলো যদি তৈরি করে আমরা বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করতে পারি, তাহলে ডিরেক্ট কিন্তু কমিউনিকেশন করতেছি আমি হচ্ছে আমার স্টুডেন্ট এবং আমার সাথে, ঠিক আছে, একটা টিচার এবং স্টুডেন্টের সাথে কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে এই সিম্পল হুক পয়েন্টগুলো ব্যবহার করে আর কি। তো এছাড়াও আমরা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অনেকভাবে স্ট্রং করতে হবে, তাছাড়া কিন্তু এখানে টিকে থাকাটা খুবই মানে হ্যাম্পার হয়ে যাবে আর কি। কেননা অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের ডেইলি 2টা করে হচ্ছে আমাদের ফেসবুকে পোস্ট থাকতে হবে, এবং আমাদের ইউটিউবে উইকলি মিনিমাম 2টা করে কন্টেন্ট যাবে বা 2টা করে ক্লাস যাবে, এবং লাস্টলি হচ্ছে আমাদের একটা ফেসবুকের গ্রুপ তৈরি করতে হবে, ঠিক আছে, যে গ্রুপটাতে আমরা আমাদের অডিয়েন্স যারা আছে তারা আসবে বা স্টুডেন্ট যারা আসে তারা আসবে, এবং এক্সিস্টেন্ট যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করবে আর কি। এক্ষেত্রে তাদের ট্রাস্ট বিল্ডটা আরও বেশি হবে আর কি। এবং যদি সেকেন্ড মাসে আসি তাহলে প্রথম মাসে যে আমরা অডিয়েন্সগুলো পেলাম আর কি, তো সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করানোর জন্য আমরা বেশ কিছু কন্টেন্ট আসলে এখানে আমরা আইডিয়া তৈরি করে রাখছি। যেমন পোস্ট কন্টেন্ট আইডিয়ার বলতে যদি বলি তাহলে হচ্ছে আপনার যে ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করা, এবং সে এক্সামের যে প্রবাবিলিটিগুলো আছে সেগুলো হচ্ছে অডিয়েন্স সামনে প্রেজেন্ট করা, এবং প্রত্যেকটা অডিয়েন্সকে যে স্টুডেন্টগুলো আমরা পেয়েছি বা যে আমাদের যে হচ্ছে প্যারেন্টসগুলোকে আমরা পেয়েছি তাদেরকে ডিরেক্ট নক করা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা হচ্ছে আপনার মেসেঞ্জারের মাধ্যমে, যে সকাল 7টার সময় কী কী প্ল্যানিং পড়া উচিত, সকাল 4টার সময় কী কী প্ল্যানিং করে পড়া উচিত, এবং রাত 10টার সময় কী কী প্ল্যানিং করে পড়া উচিত, ঠিক আছে। এই ধরনের যখন একটা রিমাইন্ডার আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকবো, কিন্তু তখন সে বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানটা নট অনলি আর অন্য কোনো প্রতিষ্ঠানের মতো, এই প্রতিষ্ঠানটা আমার উপরে বা আমার উপরে কেয়ারিং, ঠিক আছে, এরা আমাকে নিয়ে আসলে চেষ্টা করতেছে একটা ভালো কিছু রেজাল্ট আমার থেকে ইনপুট পাওয়ার জন্য আর কি। এবং যদি বলেন তাহলে কেস স্টাডি, মানে সাপোজ আমাদের প্রিভিয়াসলি যে স্টুডেন্টগুলো আসলে আছে তাদেরকে নিয়ে একটা সেমিনার করা, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এইভাবে তৈরি করতে হবে আর কি। এবং হচ্ছে যে আফটার এবং বিফোরে যে স্টুডেন্টগুলো আছে, হ্যাঁ, তারা কি আসলে প্রথম অবস্থায় তারা যে এক্সপেকটেশন নিয়ে আসছিল সেটাকে তারা ফুলফিল আমরা করতে পারছি কিনা, ঠিক আছে, এটা আসলে ভালো কাজ করতেছি কিনা। তো এইভাবে কিন্তু তাদেরকে আমরা মোটিভেট করবো আর কি। এবং যদি সোশ্যাল মিডিয়ার কথা বলেন তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের এইটা ঠিক থাকবে, ফেসবুকের পেজ এবং হচ্ছে আপনার
ইউটিউবের ক্ষেত্রে এই দুটো ঠিক ঠিক সেম থাকবে, বাট আমার টার্গেট করব আমাদের গ্রুপের যে মেম্বারটা এটা আসলে বাড়াতে হবে। আমাদের সেকেন্ড মাসে আমাদের টার্গেট 3,000 মেম্বার আমরা গ্রুপে তৈরি করে ফেলবো। আমাদের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে এরকম যাওয়া যেতে পারে যে সাপোজ হ্যাঁ, আপনি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবেন এবং পেয়ে যাচ্ছেন একটা ফ্রি গ্রুপ যেখানে আপনি কমিউনিকেশনের মাধ্যমে আমাদের সম্পর্কে আরও বেশ কিছু জানতে পারেন। এইরকম যদি প্রত্যেকটা কন্টেন্টের প্রথমে শেষে অথবা মাঝখানে আমাদের দিকে যে কোনো একটা বডি সেকশনের মধ্যে ঢুকাইতে পারি আমাদের কন্টেন্টে, তাহলে কিন্তু তারা আসলে আমাদের গ্রুপ এই যে মেম্বারশিপ যে গ্রুপটা এটা কিন্তু অনেক ভালো আস্তে আস্তে গ্রো হবে আর কি। এবং যদি ফাইনালি আসেন তাহলে হচ্ছে আমাদের যে কোর্সটা আসলে আমরা নিয়ে আসবো সেটাকে ডিরেক্ট সেল করার জন্য আমার পপুলারিটি তৈরি করবো, এবং সেক্ষেত্রে আমাদের সেলস ক্যাম্পেইনগুলো আসলে রান করতে হবে। এবং এখানে আমাদের টপিক যদি হয়ে থাকে যে আমার এসএসসি ব্যাচ, এবং টপিক যদি হয়ে থাকে হচ্ছে আমাদের ইন্টার ব্যাচ, আমি এখানে লাস্টের সেমিনার স্ট্রং দিছি এটা। তো সেই ক্ষেত্রে তাদেরকে আসলে ডিরেক্ট কোশ্চেন করতে হবে, এবং এরকম বলতে পারি যে প্রথম 10 জন বা প্রথম 15 জনের জন্য থাকতে 20% ডিসকাউন্ট। এটা হচ্ছে আমাদের লাস্টের দিকে আমাদের যখন সিটগুলো মানে অনেক কম থাকবে আর কি, সেক্ষেত্রে আমাদের কিছু ডিরেকশন দিতে হবে, যেমন আর মাত্র আলটিমেটাম দিতে হবে, যেমন আর মাত্র 72 ঘন্টা বাকি আছে অথবা আর মাত্র 24 ঘন্টা বাকি আছে এবং লিমিটেড সিট অফার। হ্যাঁ, এরকম অফার রিলেটেড যে বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইনের দিকে মুভ করতে হবে আর কি। এবং অ্যাজ ইউজুয়াল এই সোশ্যাল মিডিয়া স্ট্রং করার জন্য আমাদের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং লাস্টলি আমাদের যে গ্রুপটা আমরা তৈরি করবো সেখানে আমাদের টার্গেট যে 3 মাস অবধি আমাদেরকে 7,000 এখানে মেম্বার কিন্তু ঢোকাইতে হবে আর কি। তো এই যে আমাদের টোটাল কন্টেন্টের প্ল্যানিং এবং প্রথম 1 2 3 মাসের জন্য এটা কিন্তু একদম বেসিক একটা প্ল্যানিং। হ্যাঁ, জাস্ট অডিয়েন্স মানে আমরা কীভাবে কাজ করব এটাকে বোঝানোর জন্য ক্লায়েন্টকে জাস্ট এটা সিম্পল একটা প্ল্যানিং তৈরি করে দেওয়া হয়েছে। এবং সে যখন কোর্সটা নিয়ে আসবে, ঠিক আছে, সেই কোর্সের উপর ভিত্তি করে আমরা নতুন করে আসলে প্ল্যানিংটা তৈরি করবো আমাদের কন্টেন্টের উপর ভিত্তি করে। তো এটা গেল, এবং এখন আমরা আসি যে আমরা কী কী ধরনের কন্টেন্ট আসলে এখানে প্রোভাইড করবো আর কি। প্রথম মাসে আমাদের টার্গেট থাকবে মাল্টিপল সেক্টর থেকে তৈরি করে আমাদের অডিয়েন্সকে গ্র্যাব করা, হ্যাঁ, অ্যাটেনশন গ্র্যাব করা। তো সেক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, সেলস এবং লিড কল, হ্যাঁ, যখন যেটা প্রয়োজন হয় আর কি সেই অনুযায়ী আমাদের টার্গেট করতে হবে বা ক্যাম্পেইনগুলো চালাতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের টার্গেটিংটা হবে হচ্ছে ইন্টারেস্ট বেস, ডেমোগ্রাফিক, আপনার হচ্ছে জেন্ডার এবং হচ্ছে মেটা অ্যালগোরিদম আমরা এটা ইউজ করব। ডেমোগ্রাফিকের মধ্যে আমরা স্টুডেন্ট এবং প্যারেন্টস দুজনকে টার্গেট করবো আর কি। এবং যদি বলেন তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড মাসে আমাদের টার্গেট থাকবে এই যে প্রথম মাসে যে আমরা অডিয়েন্সগুলোকে পেয়েছি সেগুলোকে বারবার আমাদেরকে লার্ন করানো, হ্যাঁ, বারবার লার্ন করানো। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে লিড কল, এই চারটার উপর আমরা বেস করবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম মাসে যে অডিয়েন্সগুলো আমরা পেয়েছি সেগুলোকে রিটার্গেট করবো, যেমন ফেসবুক পেজে যত ধরনের অডিয়েন্স আসলে তৈরি হয় সেগুলোকে। এবং মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে যারা যারা মেসেজ করছে তাদেরকে টার্গেট করবো। এবং প্রথম মাসে যে ক্যাম্পেইনে যে ভিডিও ভিউগুলো আসলে হয়েছে তাদেরকে আমরা আবার টার্গেট করবো। এবং লাস্ট মাস 3 মাসে হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনগুলো যাবে সেখানে ডিরেক্ট আমরা কনভারসেশনের দিকে যাবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ এবং লিড কল, এই তিনটের দিকে আমরা বেশি ফোকাস করব। এবং রিটার্গেটিং ক্যাম্পেইন এবং হচ্ছে বোথ আমাদের মেটা অ্যালগোরিদম, এই দুইটা আমরা ইউজ করব। তো প্রথম 2 মাসের মধ্যে আমরা যে অডিয়েন্সগুলো আমরা পেয়েছি সেই 2 মাসে সেই অডিয়েন্সগুলোকে আমরা আমার এখানে প্রেজেন্ট করবো আর কি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বেসিক প্ল্যান, এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড বা ফাইনাল প্ল্যানিং না। আমরা একটা বেসিক প্ল্যানিং আমরা ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করছি এইভাবে আমরা কাজ করবো আর কি। তো ক্লায়েন্ট মোটামুটি অনেক স্যাটিসফাইড এবং আমাদের কাজটা রান হয়ে গেছে আর কি। তো এইভাবে যখন আপনি আপনার ফুল ডিটেলস আকারে একটা প্ল্যানিং নিয়ে আপনার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করবেন, 100% ক্লায়েন্ট স্যাটিসফাই হবে। এবং যদি আপনি বোঝাইতে পারেন তাহলে ঠিক আছে, আপনি ডিল ক্লোজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি সব কিছু বুঝে গেছেন, এবং যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।